অফিসে আমার প্রতি সবার নজর ছিল। শুধুমাত্র সহকর্মীরা নয়, বরং আমার বসও আমার দিকে বেশ নজর রেখেছিলেন। একদিন বস আমাকে তার কেবিনে ডেকে আমার সাথে জোর করে খারাপ কিছু করার চেষ্টা করেন। আমি সাহস করে বসকে দূরে ঠেলে দিয়ে কেবিন থেকে বের হয়ে আসি। বের হয়ে লিফটে উঠতেই বসও আমার পিছু নেন। হঠাৎ লিফটটি বন্ধ হয়ে যায়। আমাকে একা দেখে বস লিফটের মধ্যেই আমাকে। একদিন অবশেষে কুণাল বসের কাছে গিয়ে কিছু কথা বলার সাহস পেলাম। সেদিন রাতে নিজের মতো করে সাজগোজ করে তার ঘরের দিকে রওনা হলাম। ঘরে ঢুকে দেখি সে জানালার পাশে দাঁড়িয়ে বাইরে তাকিয়ে আছে। ধীরে ধীরে তার দিকে এগিয়ে গিয়ে পেছন থেকে হালকা করে স্পর্শ করি। কিছুক্ষণ এমনই দাঁড়িয়ে থাকলাম, আর সে আমার থেকে দূরে সরে গেল না। আমি বললাম, কুণাল, কেন এমন করে এড়িয়ে যাচ্ছ? তুমি কি জানো কতদিন ধরে তোমাকে নিয়ে আমি কত চিন্তা করছি? তোমার সামনে থাকলেও তুমি কেন এমন দূরে দূরে থাকছ? কথাগুলো বলতে বলতে আমার হাত তার কাঁধে স্পর্শ করে। সে ঘুরে তাকালো না, আর আমি মৃদু হাসি দিয়ে তাকে জড়িয়ে ধরলাম, যেন মুহূর্তটি থেমে গেল আমাদের জন্য। বন্ধুরা, আজকের গল্পটি অনেক বেশি স্পেশাল। আশা করছি তোমাদের ভালো লাগবে, আর প্লিজ ভিডিওটিতে একটা লাইক করে দেও। আমার বয়স 25 বছর। আমি অনেক সুন্দর আর আকর্ষণীয় ছিলাম। আমার নাম তানিয়া। শহরে আসার পর থেকেই আমি অনেক ছোট পোশাক পরে থাকি, যা আমাকে আরও আকর্ষণীয় করত। আমি আমার শরীরের অনেক যত্ন নিতাম। এত কিছুর করার পেছনে একটা কারণ হলো যেন আমি একটি ভালো চাকরি পাই। এই চাকরি পাওয়ার জন্য আমি ইচ্ছে করেই বসের গাড়ির সামনে যেতে চেয়েছিলাম, কারণ এতে আমার চাকরি পাওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু আমি জানতাম না যে এই চাকরির মূল্য আমাকে আমার সম্মান দিয়ে দিতে হবে। হালকা আঘাতের কারণে আমার হাঁটুতে সামান্য ব্যথা হয়েছিল, তবে সৌভাগ্যক্রমে বড় কোনো আঘাত পাইনি। বস আমাকে সাহায্য করে হাসপাতালে নিয়ে যান এবং প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। তিনি তখনও জানতেন না যে আমি তার কোম্পানিতে ইন্টারভিউ দিতে এসেছিলাম। এই আইডিয়াটা আমার এক বন্ধুর কাছ থেকে পেয়েছিলাম। সে আমার এই বসের কোম্পানিতে কাজ করে। বস আমার ঠিকানা জানতে চেয়েছিলেন এবং ক্ষতিপূরণের জন্য আমাকে কিছু আর্থিক সাহায্য করেছিলেন। শহরে আমার কোনো আত্মীয় ছিল না এবং আমি চিরতরে আমার মামার বাড়ি ছেড়ে চলে এসেছিলাম, কারণ আমার মামি আমাকে অনেক কষ্ট দিয়েছিলেন। আমার এই পরিস্থিতির কথা বসকে জানাই এবং বলি যে এই শহরে আমার কেউ নেই, আমি এখানে চাকরির খুঁজে এসেছি। তখন বস বললেন, ঠিক আছে, আমি আমার বাড়িতে তোমার জন্য একটি রুমের ব্যবস্থা করতে পারি এবং সুস্থ হয়ে উঠলে তোমাকে চাকরির একটা ব্যবস্থা করে দিব। বসের এই সাহায্যতার মাধ্যমে তিনি একজন ভালো মানুষ বলে মনে হচ্ছিলেন এবং আমারও থাকার কোনো নির্দিষ্ট জায়গা ছিল না, তাই আমি তার প্রস্তাবটি মেনে নিলাম। তার নাম ছিল কুণাল। তার বাড়ি বড় হলেও তিনি একাই থাকতেন এবং বাড়িতে কয়েকজন কর্মচারী ছিল। বাড়িতে আসার পর খুব বেশি সময় হয়নি, তাই আমি শান্তভাবে তার দেওয়া ঘরটিতে চলে গেলাম। আচমকা ঘটে যাওয়া এই দুর্ঘটনাটি আমার জীবনে অদ্ভুত কিছু ঘটনা নিয়ে আসবে তা একদমই বুঝতে পারিনি। তবে এটুকু জানতাম যে এমন হঠাৎ করে কারো সাথে সাক্ষাৎ হওয়ার পেছনে কোনো না কোনো কারণ থাকে। যখন পর্যন্ত আমার পা পুরোপুরি সুস্থ হচ্ছিল না, কুণাল আমার প্রতি অনেক যত্ন নিয়েছিলেন। এই সময় জানতে পারলাম তিনি একজন সফল ব্যবসায়ী। কিছুদিনের মধ্যেই আমি পুরোপুরি সুস্থ হয়ে উঠলাম। সুস্থ হওয়ার পর ভাবলাম যে এবার আমাকে সেই বাড়ি ছেড়ে যেতে হবে। সেদিন কুণাল নিজেই আমাকে জিজ্ঞাসা করলেন যে আমি কবে চলে যাব। তখন আমি তার সামনে আবেগে ভেঙে পড়লাম। বললাম, আমার এখানে থাকার মতো কোনো জায়গা নেই এবং এখনও পর্যন্ত কোনো চাকরিও পাইনি। যেদিন আপনার গাড়ির সাথে আমার দুর্ঘটনা হয়েছিল সেদিন আমার একটি ইন্টারভিউ ছিল, যা এখন আমার হাতছাড়া হয়ে গেছে। আমার কান্না দেখে কুণাল আমাকে তার কোম্পানিতে একটি চাকরি দিলেন এবং তার বাংলাতে থাকার জন্য একটি রুমের ব্যবস্থা করলেন। তিনি বললেন, যতদিন না অন্য কোথাও থাকার ব্যবস্থা করছি ততদিন আমি এখানে থাকতে পারি। এত ভালো সুবিধা পাওয়ায় আমি সেই বাড়ি ছাড়তে চাইনি, কিন্তু কুণাল আমাকে অন্য কোথাও থাকার জন্য 1 মাস সময় দিয়েছিলেন। এবার থেকে আমার নতুন চাকরি শুরু হলো। অফিসে গিয়ে জানতে পারলাম যে কুণালের বাবা এখানকার বড় বস। সেদিন প্রথমবার তার সাথে আমার দেখা হওয়ার কথা ছিল অফিসে।
আমি কেবিনে ঢুকতেই তিনি কিছুক্ষণ তাকিয়ে রইলেন এবং আমাকে বসতে বললেন। আমি নিজের পরিচয় দিলাম এবং তারপর কেবিন থেকে বের হতে যাব। তখন তিনি হঠাৎ করে আমার হাত দুটি ধরে ফেললেন এবং ছাড়তে চাইছিলেন না। তার এই ব্যবহারে আমি কিছুটা অবাক হয়ে গেলাম। কেন জানি না মনের ভিতর অনেক ভয় পেতে থাকলাম। চাকরির প্রথম দিনেই তিনি আমাকে ৫-৬ বার কেবিনে ডেকেছিলেন, যা আমার খুব একটা ভালো লাগছিল না। তবুও কিছু বলার সাহস পাইনি, কারণ কিছু বললে হয়তো চাকরিটা চলে যেত। সেদিন সন্ধ্যায় বাড়ি ফিরলে দেখি ছোট বস কুনাল বাড়িতে নেই। আমি বাড়ির পরিচারিকার কাছে বসের ব্যাপারে জানতে চাইলে সে জানান কুনাল এই বাড়িতে একাই থাকেন। তার এত ধন সম্পদ দেখে আমার চোখ যেন চকচক করছিল। আমার মনে অর্থের লোভ তৈরি হতে শুরু করে। রাতে ইচ্ছাকৃতভাবে ছোট পোশাক পরে কুনালের রুমে যাই। আমি সামান্য ল্যাংড়াতে ল্যাংড়াতে হাঁটছিলাম, যা দেখে কুনাল এগিয়ে এসে জানতে চান কি হয়েছে। আমি বললাম আমার পায়ে খুব ব্যথা হচ্ছে আর সহ্য করতে পারছি না। এই ব্যথা তার সেদিনের অ্যাক্সিডেন্টের কারণে হচ্ছে। কুনাল বস অনেক ভালো মনের মানুষ ছিল। আমি তার প্রেমে পড়ে গিয়েছিলাম, আর আমার ভিতরে টাকার লোভ কাজ করছিল। আমি বললাম পায়ের ব্যথা সহ্য করতে পারছি না, তাই এখানে এসেছি। কুনাল আমার হাত ধরে আমাকে বিছানায় বসিয়ে দিল এবং আমার পায়ে ক্রিম লাগাতে শুরু করল। আমি ছোট পোশাক পরাচ্ছিলাম, যা হাঁটুর বুপরে পর্যন্ত ছিল। আমি কুনালের দিকে তাকিয়েছিলাম, আর সে মনোযোগ দিয়ে আমার পায়ে ক্রিম লাগাচ্ছিল। সে একবারও আমার দিকে তাকায়নি। জানি না কেন, আমি ধীরে ধীরে তার কাছে আসার চেষ্টা করছিলাম। তখনই সে বলল, আজ রাতে আমি বাইরে গেস্ট রুমে ঘুমাব, তুমি এই ঘরে বিশ্রাম নাও। তার এই কথা শুনে আমি হতভম্ব হয়ে গেলাম। এক মুহূর্তে যেন সব থেমে গেল। কুনাল শুধু আমার পায়ে ব্যথার ক্রিম লাগিয়ে কিছুক্ষণ পর রুম থেকে বেরিয়ে গেল। কিন্তু এত সহজে হাল ছাড়ার মতো আমি নই। আমি জানতাম কিভাবে নিজের উদ্দেশ্য পূরণ করতে হবে, তাই আমার চেষ্টা চালিয়ে গেলাম। পরের দিন আমি ঠিক সময় অফিসে পৌঁছালাম। যদিও কুনাল আমাকে তাদের বাড়িতে থাকার সুযোগ দিয়েছিল। অফিসের পথে আমরা আলাদা আলাদা যেতাম। অফিসে ঢুকে লিফটের সামনে এসে দেখি বড় বসও সেখানে দাঁড়িয়ে আছেন। তিনি কুনালের বাবা। লিফটে ওঠার পর তিনি আমাকে আন্তরিকতার সঙ্গে শুভ সকাল জানালেন এবং এক মুহূর্তের জন্য বন্ধুত্বপূর্ণ ভঙ্গিতে কাঁধে হাত রাখলেন। এরপর আচমকা তার হাতের অবস্থান একটু অস্বস্তিকর মনে হল, যদিও তিনি কিছু বলেননি। অফিস ছিল ৫ম তলায়, আর লিফটের দরজা খোলার জন্য আমরা তখন অপেক্ষা করছিলাম। লিফট আমাদের গন্তব্যে পৌঁছানোর আগেই হঠাৎ বন্ধ হয়ে গেল। সিকিউরিটিতে ফোন করার বদলে বড় বস আমাকে নিজের দিকে টেনে নিলেন। আমি বললাম, আপনি কি করছেন? যা কিছু করছেন সব কিছু ক্যামেরায় ধরা পড়ছে। তিনি হাসলেন এবং বললেন, এই কোম্পানি, এই ক্যামেরা সবকিছু আমার নিয়ন্ত্রণে। এই ফুটেজ কিভাবে ব্যবহার করতে হবে তা আমি ভালোই জানি। এরপর তিনি বললেন, তানিয়া, তুমি খুব সুন্দরী। এত সুন্দর মেয়ে আগে এই কোম্পানিতে দেখিনি। তোমার চাকরিটা কিভাবে পেয়েছ সেটা আমি জানি, কিন্তু এই চাকরি ধরে রাখতে চাইলে আমাকে ভালো রাখতে হবে। তার এই ধরনের কথা শুনে আমার মনে অনেক কষ্ট পেলাম। বসের বয়স প্রায় ৬০ হবে, কিন্তু তিনি তার বয়সকে মানতে রাজি নন। তিনি আরও বললেন, যদি দ্রুত ধনী হতে চাও তবে এটাই সঠিক পথ। আমারও আর্থিক সচ্ছলতা অর্জনের ইচ্ছা ছিল, তবে এইভাবে নয়। তার কাছাকাছি আসতে আমার অস্বস্তি হচ্ছিল। তিনি নিজের হাত থেকে ব্যাগটা নিচে রেখে আমাকে আরও শক্ত করে ধরলেন। ঠিক তখনই হঠাৎ করে লিফট চালু হয়ে যায় এবং তিনি আমার থেকে দূরে সরে যান। লিফটের দরজা খুলতেই দেখি সামনে কুনাল দাঁড়িয়ে। সে জিজ্ঞাসা করল, তানিয়া, তুমি ঠিক আছো তো? আমি মাথা নেড়ে তাকে আশ্বস্ত করলাম এবং লিফট থেকে বেরিয়ে এলাম। বাইরে এসে নিজের ডেস্কে গিয়ে প্রথমেই ২ গ্লাস পানি খেলাম, কারণ লিফটে যা ঘটেছিল তাতে আমি বেশ ঘাবড়ে গিয়েছিলাম। শহরে একা এসে নিজের দায়িত্বে এখানে থাকার সিদ্ধান্ত নিয়েছিলাম, তাই জানতাম যে এমন পরিস্থিতিরও মুখোমুখি হতে পারে। একজন একা মেয়ের জন্য এই পথটা একেবারেই সহজ নয়। চাকরির দ্বিতীয় দিনেই কোম্পানির বড় বস আমার সাথে এমন অনাকাঙ্ক্ষিত আচরণ করার চেষ্টা করেছিলেন। কষ্টে নিজেকে সামলে নিলাম। আজ অফিসে আমার এক সহকর্মী আমাকে জানালো যে কুনাল এবং বট সাহেবের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।
কুনাল আসলে বট সাহেবের ছেলে, এবং কিছুদিন আগে প্রথমে আমি তাদের লিফটে একসঙ্গে দেখেছিলাম, কিন্তু তারা এমনভাবে আচরণ করছিলেন যেন একে অপরকে চিনেন না। কুনাল একাই থাকতেন, হয়তো তার বাবার কিছু খারাপ দৃষ্টিভঙ্গির কথা জানতেন বলেই দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন। আমি তাদের ব্যক্তিগত বিষয়ে জড়াতে চাইনি। আজ পুরো দিন বড় বস আমাকে কেবিনে ডাকেননি, যা আমার জন্য একটু অদ্ভুত লেগেছে। কুনালের বয়স অনুযায়ী যে জিনিসগুলি তারই উপভোগ করার কথা, সেগুলো তার বাবা এই বয়সে করতে চাইছিলেন। আমি মূলত কুনালের মনোযোগ পাওয়ার চেষ্টা করছিলাম, কারণ তাকে আমার লক্ষ্য হিসেবে ধরেছিলাম। তার বয়স প্রায় ৩৫ বছর। বয়স হলেও তার মধ্যে এক ধরনের উজ্জীবিত চেতনা ছিল, যা বারবার আমাকে তার দিকে টানছিল। সেদিন রাতে আমি ইচ্ছাকৃতভাবে তাকে আমার ঘরে ডেকে স্কার্টের হুক লাগানোর জন্য বলি। তখন তার হাতে সামান্য স্পর্শ অনুভব করেছিলাম। হুক লাগানোর পর কুনাল দ্রুত রুম থেকে বেরিয়ে যান। সে ৩ দিন আমার কাছ থেকে দূরে সরে থাকতে শুরু করছিল। জানি না কেন আমি তাকে আমার মনের কথাগুলো বুঝাতে পারছি না। কিছুক্ষণ পর আমি প্রস্তুত হয়ে তার ঘরে যাই, কিন্তু তাকে সেখানে খুঁজে পেলাম না। সেদিন আমি তার জন্য অনেক সুন্দর করে সেজেছিলাম, যে কেউ আমার দেখলে অবাক হয়ে যেত। পুরো বাড়িতে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পেলাম না। তখন বাড়ির কাজের লোকের কাছে জিজ্ঞাসা করলাম, তিনি কোথায় আছেন? তারা জানালেন যে কুনাল কোনো কাজের জন্য বাইরে গিয়েছেন। কুনালের জন্য অপেক্ষা করতে করতে অবশেষে আমি নিজের ঘরে গিয়ে ঘুমিয়ে পড়লাম। এভাবে কেটে গেল কয়েকদিন। প্রতিদিন রাতে আমি পরিপাটি হয়ে কুনালের ঘরে যেতাম, কিন্তু কখনোই তাকে সেখানে খুঁজে পেতাম না। রাতে সে কোথায় যেত তা আমার বুঝে আসছিল না। এত সুন্দরী ও আকর্ষণীয় মেয়ে তার সামনে থাকার পরও সে কেন আমার প্রতি আকর্ষণ বোধ করছিল না, এ নিয়ে আমার মনে কৌতূহল তৈরি হয়েছিল। একদিন অবশেষে তার কাছে গিয়ে কিছু কথা বলার সাহস পেলাম। সেদিন রাতে নিজের মতো করে সাজগোজ করে তার ঘরের দিকে রওনা হলাম। ঘরে ঢুকে দেখি সে জানালার পাশে দাঁড়িয়ে বাইরে তাকিয়ে আছে। ধীরে ধীরে তার দিকে এগিয়ে গিয়ে পেছন থেকে হালকা করে স্পর্শ করি। কিছুক্ষণ এমনই দাঁড়িয়ে থাকলাম, আর সে আমার থেকে দূরে সরে গেল না। আমি বললাম, কুনাল, কেন এমন করে এড়িয়ে যাচ্ছ? তুমি কি জানো কতদিন ধরে তোমাকে নিয়ে আমি কত চিন্তা করছি? তোমার সামনে থাকলেও তুমি কেন এমন দূরে দূরে থাকছ? কথাগুলো বলতে বলতে আমার হাত তার কাঁধে স্পর্শ করে। সে ঘুরে তাকালো না, আর আমি মৃদু হাসি দিয়ে তাকে জড়িয়ে ধরলাম। সে আমায় আলতো করে নিজের বাহুতে টেনে নিল, যেন মুহূর্তটি থেমে গেল আমাদের জন্য। ধীরে ধীরে আমাকে নিয়ে বিছানার কাছে নিয়ে এলো। আমি বিছানার একপাশে বসতেই আমার হাত হঠাৎ করে পাশে রাখা একটি বোতামে পড়ল। বোতাম চাপামাত্রই ঘরের আলো হঠাৎই উজ্জ্বল হয়ে উঠল, আর এক তীব্র শব্দ কানে এলো। চমকে উঠে সামনে তাকিয়ে দেখি যে মানুষটিকে এতক্ষণ ধরে আমি আমার সঙ্গী মনে করছিলাম, সে আসলে অন্য কেউ। সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তি প্রায় ৬০ বছরের বৃদ্ধ, যার শরীরে আমার কুনালের পোশাক। আমি তাড়াতাড়ি দূরে সরে এসে বললাম, এটা আপনি কি করছেন? আমি আপনার ছেলের কাছে এর অভিযোগ করব। তিনি হেসে বললেন, তোমাকে যা প্রয়োজন তাই দিতে এসেছি। তোমার চাওয়া সুখ তোমার কুনাল তা দিতে পারবে না। তার অভ্যাসই এমন, সে শুধু মানুষের মন ভাঙে। তার কথা শুনে আমি বেশ অবাক হয়ে গেলাম। বললাম, আপনি যে ধরনের সুখের কথা বলছেন তা সম্ভব নয়, কারণ আমি আপনার ছেলেকে সত্যিই ভালোবাসি। তিনি একটু হেসে বললেন, ভালোবাসা? আর তা ওর জন্য? ও তোমার অনুভূতির মূল্য কোনোদিনও দেবে না। আমি দেখছি গত কয়েকদিন ধরে তুমি তার কাছে যাওয়ার চেষ্টা করছো, কিন্তু তুমি কি জানো সে প্রতিদিন রাতে কোথায় যায়? এটা জানলে তোমার এই ভালোবাসার অনুভূতি হয়তো বদলে যাবে। আমি তার কথা শুনে অবাক হয়ে গেলাম। তোমাকে আমার কাছেই আসতে হবে, তবে চিন্তা করো না। তিনি বললেন, আমি তোমাকে গ্রহণ করব ততক্ষণে যতক্ষণ তুমি নিজে থেকে আসতে চাও। এরপর তিনি আমার কাছে এসে আমার হাত ধরলেন।
আমি নিজেকে সরিয়ে নিতে চেষ্টা করলাম। তখন তিনি বললেন, ভয় পেছো না, আমি তোমার ওপর কোনো জোর খাটাবো না। যেমনভাবে এসেছ ঠিক তেমনই এখান থেকে চলে যেতে পারবে। তবে আমি নিশ্চিত 1 ঘন্টা পর তুমি নিজেই আমার কাছে ফিরে আসবে, কারণ যেটা তুমি খুঁজছ সেই স্বাচ্ছন্দ্য আমার কাছেই আছে। হ্যাঁ, আমার বয়স বেশি, যা কিছু তুমি চাও সব কিছু তোমার চোখের সামনেই আছে। এ কথা বলে তিনি আমার হাত ধরে আমাকে ঘরের বাইরে নিয়ে গেলেন। তারপর আমাকে তার গাড়িতে বসালেন এবং নিয়ে চললেন এক হাসপাতালে। কেন সেখানে যাচ্ছি সেটা আমি বুঝতে পারলাম না। হাসপাতালের দরজায় পৌঁছাতেই আমরা লিফটের দিকে এগোলাম। লিফট খুলতেই দেখি সামনে দাঁড়িয়ে আছে কুনাল। সে তখন নিরাপত্তার পোশাক পরে রাতের শিফটে হাসপাতালের নিরাপত্তা রক্ষীর কাজ করছে। তাকে এই অবস্থায় দেখে আমি একেবারে হতভম্ব হয়ে গেলাম। মনের গভীরে আঘাত পেলাম, কারণ আমার বিশ্বাস ভেঙে পড়ছিল। আমি সেখান থেকে মাথা নিচু করে বেরিয়ে এলাম। তখন বড় সাহেব হেসে বললেন, এই তো তোমার সেই অর্থশালী কুনাল, যে রাতের বেলায় নিরাপত্তার দায়িত্ব পালন করে। ধীরে ধীরে আমার মনের ভেতর থেকে কুনালের প্রতি আসক্তি কমতে শুরু করল। লিফটের সামনে দাঁড়িয়ে আমার ভেতরে এক ধরনের তিক্ততা আর ক্রোধ জমতে শুরু করল। বড় সাহেব বলল, এই কারণেই আমি এই অবহেলিত ছেলেটির সঙ্গে এক ছাদের নিচে থাকি না। তিনি বললেন, কারণ সে কেবল একজন সাধারণ নিরাপত্তা রক্ষীর কাজ করে। ঠিক তখনই কুনা সেখানে এলো। সে আমাকে দেখে বিস্ময়ে বলল, তুমি এখানে কেমন করে এলে তানিয়া? আমি জিজ্ঞাসা করলাম, তুমি কিনা একটি